হরিণ, বন্য শূকর ও অন্যান্য বন্য প্রাণীদের অত্যাচারে অতিষ্ঠ বাঁকুড়ার জঙ্গলমহল, কখনো হাতিরানা, কখনো বন্য শূকর। আর এই সমস্ত বিষয়ে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামবাসীরা। রাত জেগে আলুর জমি পাহারা দিলেও চোখকে ধুলো দিয়ে হরিণ ও বন শূকরের পাল ক্ষতি করছে আলু, সরিষা, বাদাম, তিল সহ একাধিক ফসল। জয়পুর ব্লকের জঙ্গল লাগোয়া একাধিক গ্রাম এলাকা জুড়ে রয়েছে বিঘার পর বিঘা জমি। রাত জেগে আলুর জমি পাহারা দেওয়া সার হচ্ছে কৃষকদের। আর ফসল নষ্টের ভয়ে আলু সহ আধপাকা ফসল নষ্টের আগেই কেটে নিচ্ছে কৃষকরা। এমনটাই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়, দেখুন। বাঁকুড়ার জয়পুর জঙ্গল লাগাও একটি গ্রামের মধ্যে, সেখানে ইতিমধ্যেই চাষ হচ্ছে আলু, সর্ষে, গম, পাশাপাশি রয়েছে একাধিক ফসল। সেই ফসল জমিতেই কিন্তু এখন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আতঙ্ক কি না, এখানে যে সমস্ত ফসলগুলি চাষ হয়েছে সেই চাষ যে করেছে কৃষকরা, সেখানে একটা আতঙ্ক ছড়িয়েছে বন শুয়োরের পাশাপাশি রয়েছে হরিণ। রাত্রি নেমে আসলেই কিন্তু এই এলাকাতে শতাধিক বন শুয়োরের পাশাপাশি হরিণ এসে তাণ্ডব চালাচ্ছে, যার যারা আতঙ্ক তৈরি হয়েছে এলাকা জুড়েই। এখানকার যে স্থানীয় কৃষকরা রয়েছেন তারা কিন্তু পাহারা দিচ্ছেন জমির ফসল বাঁচানোর জন্য, কিন্তু সবশেষেও যেন কোনো একটা সময় ঠিক কোনো না কোনো জায়গার মধ্যে এসে প্রবেশ করছে এই ফসল ক্ষেতের জমিতে, যার জেরে অতিষ্ঠ হয়ে বাধ্য হয়েই এক প্রকার কাঁচা ফসল কিন্তু কাটতে শুরু করেছেন কৃষকেরা। আমরা কথা বলেছিলাম কৃষকের সাথে, কী সমস্যা, কেনই বা তারা ফসল কাটছেন, কি বলছেন, সবটাই দেখাবো আপনাদের। জয়পুর ব্লকের জঙ্গল লাগোয়া একাধিক গ্রাম এলাকা জুড়ে রয়েছে বিঘার পর বিঘা জমি। আর জঙ্গল লাগোয়া একাধিক গ্রামের আলুর জমি সহ বিভিন্ন ফসলের জমিতে তাণ্ডব চালায় বন শূকরের দল। শুধু বন শূকরের ক্ষতি তা না, তার সাথে রয়েছে হরিণের দল। বারবার ফসলের ক্ষয়ক্ষতি নিয়েও বন দপ্তরকে জানালেও সেভাবে আর্থিক সাহায্য মেলে না, এমনটাই জানালেন জয়পুর জঙ্গল লাগোয়া কৃষকেরা। কি বলেছেন কৃষকেরা, শুনবো। শুয়ারে আরে সবাইতে লোকসান করছে তো, শুয়ারে, তারপরে হরিণে, হাতি নামছে আর নামছে। কোন শুয়ার? বন শুয়ারগুলো একসঙ্গে একবারে দলকে দল আসছে, 10টা 15টা এসে ওই লেগে কাঁচা ফাঁচা করে সবকে। কখন আসে? ওগুলো রাতের দিকে আসে, অনেকটা রাতের দিকে, সন্ধ্যের দিকে সব আগুলেও সব খেতে যায়, খেয়ে এসে দেখবে যে সব নেমে গেছে। এই মাঠে কি কি ফসলের চাষ আছে এখন? এখানে আলু আছে, সর্ষে আছে, আর কেউ কেউ গমও লাগায়, সব যাবতীয় জিনিস সবই লাগাচ্ছে। তো এখন বন শুয়োরে কি আলুরও ক্ষতি করে? হ্যাঁ, বন শুয়োরে আলু যেবারে সব কিছুই, ধানের থেকু, সরষের থেকু, আলুর থেকু, এবারে সব কাটতে হচ্ছে কাঁচা ফাঁচা দিয়ে কি করছে? মেরে ভেঙে যায়। এই যে সর্ষেটা রয়েছে, এই সর্ষেটা তখন কাঁচা রয়েছে, হ্যাঁ, এটা কি করছে? এইটাকেও মেরে দেবে, এইটাকে আসবে, গোড়া তুলে দেবে, নষ্ট করে দেবে। কত বন শুয়োর রয়েছে এখানে? বনেশ্বর বনে আছে। এখান থেকে বনটা কত দূরে? এই তো সামনে বন। কখন আসে? রাতে আসে। সারা রাত ধরে কি এরকম নষ্ট করে ফসল? রাতে আগুলে সব লোক পাহাড়ে। তারপরেও আটকানো যাচ্ছে না? না, যখন দল আসে, একটা দলে কত করে থাকে বন শুয়োর? 2টো 4টে থাকে। আপনারা যে এখানে বন দপ্তর রয়েছে জানিয়েছিলেন যে আমাদের ফসলের ক্ষতি হচ্ছে? বনদপ্তর সবই আসে, সব দিন তো আসে। শুধু কি সর্ষে নষ্ট করছে না আলুও নষ্ট করছে? আলু, সরষে, সব ফসল মাথায় নষ্ট। এই যে টায়ারগুলো দেওয়া রয়েছে গোল গোল, টায়ারটা কি জন্য দিয়েছেন আপনারা? ওই বড়ার লেগে। আর ওখানে জঙ্গলে আটকে রাখতে পারি না, কিছু কিছু সময় চাষের জমিতে চলে যায় এবং চাষিদের ক্ষয়ক্ষতি করে। তো আমরা ক্ষতিপূরণ দিয়ে থাকি। তো আপনারা তো রাত্রেবেলা তো আপনারা তো যথারীতি আপনারা রাত্রে যারা আপনাদের বনকর্মীরা তারা তো পাহারা থাকে। হ্যাঁ, যখন হাতি থাকে, দেখুন বন শুয়োর বলতে গেলে এগুলোকে তো আমরা আর সবসময় নজরের মধ্যে রাখতে পারি না। তারা রাত্রেবেলা খাবার সন্ধানে হয়তো অনেক সময় ফসলের জমিতে চলে আসে, কিন্তু বেসিক্যালি ওরা জমিতে আসে না, জঙ্গলেরই আপনার শিকড় বা ফল এগুলো ওরা খেয়ে থাকে। এ বিষয়ে জয়পুর রেঞ্জার সহদেব মুরার তিনি স্পষ্ট জানিয়েছেন, ফসলের ক্ষতি হলে সেই কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়। বাঁকুড়ার জয়পুর থেকে সুদীপ কুণ্ডু, ট্রাইব টিভি।